আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রোপ দেখে হয়তো বুঝতে পারছেন, আজকে আমি আমার ভিডিওতে দেখাবো জাহাজের রোপ। জাহাজের ভাষায় এটাকে বলে মুরিং রোপ। তাই এই রোপগুলার কোনটার কি নাম এটা আজকে আমার ভিডিওতে দেখব। আর জাহাজ বোটে বাঁধা অবস্থায় এই রশিগুলা দেখতে কেমন লাগে, জাহাজ দেখতে কেমন লাগে, আজকে ভিডিওটাতে আমরা এটাই দেখব। তাহলে চলুন দেখে আসি। জাহাজের মুরিং রোপের দুটো অংশ রয়েছে, সামনের অংশ আর পিছনের অংশ। সামনের অংশ রয়েছে হেডলাইন, ফোর বেস লাইন, ফোর স্প্রিং লাইন, আর পিছনের অংশ রয়েছে আপ স্প্রিং লাইন, আপ বেস লাইন আর স্টার্ন লাইন। জাহাজের এই সামনের অংশ থেকে চারটা রশি দেখা যাচ্ছে বের হয়ে গেছে, এগুলোকে বলে হেডলাইন। এগুলো সামনের অংশে থাকে, কোনো কোনো জাহাজে দুটাও থাকে। এটা ডিপেন্ড করে জাহাজের সাইজের উপরে ডিপেন্ড করে, দুটা থাকবে না চারটা থাকবে। আমাদের জাহাজ বড় জাহাজ বলে এটা চারটা হেডলাইন ইউজ করা হচ্ছে। তারপরে যে রশিটা আছে, এখানে দুটো রশি আছে, এটার নাম হচ্ছে ফোর স্প্রিং লাইন। দুটা ফোর স্প্রিং লাইন হিসেবে ইউজ করা হচ্ছে। জাহাজের যে রশিগুলা পোর্টের যে অংশের সাথে বাঁধা থাকে সেটাকে বলা হচ্ছে বোলার্ড। বোলার্ড আবার অনেক রকম হয়ে থাকে। এই বোলার্ডটার নাম হচ্ছে টি হেড বোলার্ড। এটার সাথে রশিগুলো সব বাঁধা। এখন আমরা যে চারটা রশি দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে স্টার্ন লাইন। এটা জাহাজের পিছনের অংশে থাকে। কোনো কোনো জাহাজে আবার দুটাও থাকে। আমাদের এই জাহাজ বড় বলে চারটা ইউজ করা হয়। এখানে চারটা স্টার্ন লাইন আছে। আর একটা বিষয় বলি, আমাদের এখানে বেস লাইনটা ইউজ করা হয় না, মাঝে মধ্যে ইউজ করা হয়, ইমার্জেন্সি ছাড়া আমরা বেস লাইনটা ইউজ করি না। অনেক জাহাজে বেস লাইন ইউজ করে, তবে আমাদের এখানে বেস লাইনটা ইউজ করা হয় না তেমন একটা। শুধু স্প্রিং লাইন আর স্টার্ন লাইন আর হেড লাইন ইউজ করা হয় আপাতত। জাহাজে অনেক ইঁদুরের উৎপাত থাকে। পোর্ট থেকে মাঝে মধ্যে অনেক ইঁদুরের রশি বেয়ে বেয়ে চলে আসে। তাই এই পোর্ট থেকে যাতে ইঁদুরগুলো জাহাজে আসতে না পারে, তাই রশির উপরে এই রেড গার্ডগুলো দেওয়া হয় প্রোটেকশনের জন্য।